আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা হল তৈত্তরীয় উপনিষদ। তৈত্তরীয় উপনিষদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, তাই আজকেও তৈত্তরীয় নিয়েই আমরা আলোচনা করব। প্রথম শিক্ষাবল্লীর পঞ্চম অনুবাদ আলোচনা হচ্ছিল, সেখান থেকেই আলোচনা শুরু হবে। প্রথমে সমবেতভাবে শান্তি মন্ত্র পাঠ। ওম শান্নো মিত্রা শাং বরুণঃ শান্নো ভবত্বর্যমা শান্নো ইন্দ্র বৃহস্পতিঃ শান্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মাভবতু তদ্ভক্তারমভবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। তৈত্তরীয় উপনিষদে প্রথম হলো শিক্ষাবল্লী। এই শিক্ষাবল্লীর পঞ্চম অনুবাদ ব্যাহৃতি উপাসনা আলোচনা হচ্ছিল সেই বিষয়ে। পঞ্চম অনুবাদের আমরা সম্পূর্ণ আলোচনা করেছি, কিন্তু মন্ত্র ধরে আলোচনা এখনো বাকি। প্রথম অংশের মন্ত্র সম্পূর্ণ হয়েছে, কিন্তু যে টেবিলটি আমরা আগের দিন বোর্ডে লিখে দিয়েছিলাম বা আজকেও, এইটি ফলো করলেই সম্পূর্ণ পঞ্চম অনুবাদ জানা হয়ে যাবে। পঞ্চম অনুবাদের মধ্যে যেসব মন্ত্র বলা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই টেবিলটি তৈরি করা হয়েছে। যে কথাগুলো আমরা টেবিলের মধ্যে বা মুখে বলেছি সেগুলোই এখানে মন্ত্র করে রয়েছে। এখন এই যে পঞ্চম অনুবাদ, এখানে ব্যাহৃতির কথা বলা হয়েছে। ব্যাহৃতি মানে যেটি বিশ্ব সংসারে সম্পূর্ণ রূপে প্রকাশিত রয়েছে, সেই ব্যাহৃতির যে সপ্তলোক, তাকেই আবার সংক্ষেপে তিনটি এবং তাদের পেছনে মহলোক বা ব্রহ্মলোক, এই নিয়ে চারটি বলা হয়েছে।
তৈত্তরীয় উপনিষদের পঞ্চম অনুবাকে তিনটি ব্যাহৃতির কথা বলা হয়েছে। পঞ্চম ব্যাহৃতি হলো মহ, যা এই উপনিষদের মৌলিক আবিষ্কার। কারণ তিনটি যে ভূর্ভুবস্ব বা সুবল, এগুলির পেছনে যে মহলোক রয়েছে এবং মহই এগুলোর আশ্রয়, সেই কথা কিন্তু এই উপনিষদ স্পষ্টতই এখানে স্বীকার করছেন বা বলছেন। আমরা প্রথম মন্ত্র ইতিমধ্যে পড়েছি, আজকে শুরু করছি দ্বিতীয় মন্ত্র থেকে। প্রথমে আমরা মন্ত্র পড়ছি, সম্ভব হলে আপনারা রিপিট করুন, তারপর অর্থ এবং তার ব্যাখ্যাতে আসুন। মহা ইত্যাদিত্যঃ মহা ইত্যাদিত্যঃ आदित्येन भाव सर्वे आदित्येन भाव सर्वे लोका महीयन्ते लोका महीयन्ते आदित्येन भाव सर्वे लोका महीयन्ते भूरिति वा अग्निः भूरिति वा अग्निः भुव इति वायुः भुव इति वायुः शुवरादित्यः शुवरित्यादित्यः मह इति चन्द्रमा मह इति चन्द्रमा चन्द्रमसा भाव सर्वाणि चन्द्रमसा भाव सर्वाणि ज्योतिगंसि महीयन्ते ज्योतिगंसि महीयन्ते भूरिति वारिचः भूरिति वारिचः भुव इति सामानि भुव इति सामानि शुभरिति जजुगंसि शुभरिति जजुगंसि पंचम अनुबाकेर द्वितीय मंत्र मोह इति आदित्यः। আজকে আমরা টেবিল যেভাবে সাজিয়েছি, ওপরে দেখুন ভূর্ভুবস্ব মহ, এটা আমরা দিয়েছি। একই টেবিল কিন্তু আজ একটু অন্যভাবে সাজানো। এর আগে ভূর্ভুবস্ব এই মহ, এইটি আমরা ভার্টিক্যাল করেছিলাম, এখন হরাইজন্টালে রয়েছে। তার মানে এই মন্ত্র দেখে এবারে আপনার সুবিধা হবে,
যে এখন বলছেন মহ ইত্যাদিত্যঃ, মহ আদিত্য, তাহলে মহে মহলোক, এটি হচ্ছে আদিত্যেন ভাব সর্বে লোকা মহীয়ন্তে। আদিত্যই মোহ, মোহ নয়, শব্দটা হচ্ছে মোহ, মোহ হয় বিসর্গ, মহলোক। কেউ কেউ শুনে লিখছেন, ফলে ভুল হওয়া স্বাভাবিক, মোহটোহ লিখছেন। মোহ নয়, শব্দটা হচ্ছে মহ, ভূর ভুব স্ব মহ, মহ ইত্যাদিত্যঃ। তাহলে আদিত্য মহ ইতি, মহ ব্যাহৃতি আদিত্যেন ভাব সর্বে লোকা মহীয়ন্তে। আদিত্যই হচ্ছে এখানে মহ, কেননা বাকিগুলো তার যেমন অঙ্গের মতো, একটি দেহের সঙ্গে চক্ষু কর্ণ আদি এগুলি হলো তার অঙ্গ, ঠিক একই রকম ভাবে মোহ, ভূর ভুব এবং স্ব এগুলি যেন তার অঙ্গ। তাই বলছেন আদিত্যই হচ্ছে মহ, এবং সেইটি মহ মানে হলো আত্মা, সেইটি আদিত্যেই লোক বর্ধিত হয়, অর্থাৎ তার সঙ্গে সংযুক্ত থাকার ফলে যেমন আদিত্য সমস্ত লোককে প্রকাশিত করে, মহ ভূর ভুবস্ব এসব কিছুকে প্রকাশিত করে। আদিত্যেন ভাব সর্বে লোকা মহীয়ন্তে। আদিত্যেন, আদিত্যেন মানে আদিত্যের দ্বারা, অর্থাৎ সূর্যের দ্বারা, সর্বে লোকাহ সমস্ত লোক, মহীয়ন্তে প্রকাশিত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, রক্ষিত হয়, যা কিছু। যেমন সূর্য এই সমস্ত কিছুকে প্রকাশিত করে, ঠিক একই রকম ভাবে মহই হলো আদিত্য। তারপরে দেখুন ভূরিতি বা অগ্নি, এগুলো বলা হয়েছে আগে। ভূরিতি বা অগ্নি, তাহলে ভূ হয় দীর্ঘকার বিসর্গ, ভূ, এটি হচ্ছে ভূলোক। তাহলে ভূরিতি বা অগ্নি, জ্যোতি সেখানে অগ্নি, তাহলে পৃথিবীকে জ্যোতি রূপে বিরাজ করছেন অগ্নি, ভূরিতি বা অগ্নি। অগ্নি অগ্নি দেবতা, অগ্নিবৈ অগ্নি দেবতা। তাহলে আমরা যে জড় অগ্নি বলি, সেই অগ্নি পেছনে এক দেবতা রয়েছে, তিনি হচ্ছেন অগ্নি দেবতা। জ্যোতি অগ্নি, তাই বলছেন ভূরিতি বা অগ্নি। ভুব ইতি বায়ু, তাহলে ভুব হলো আকাশ, অন্তরিক্ষ, এই অন্তরিক্ষের জ্যোতি হচ্ছেন বায়ু, জ্যোতি বায়ু। ভূ অগ্নি, দেখুন টেবিলটা মিলিয়ে মিলিয়ে যান, তাহলে বুঝতে পারবেন। শুভ ইত্যাদিত্যঃ,
শুভ ইতি আদিত্য, শুভ ইতি আদিত্য, শুভ বা স্বর্গলোক, এটি আদিত্য কে জ্যোতি, তাহলে স্বর্গলোকের জ্যোতি হচ্ছেন আদিত্য, ভুবলোকের জ্যোতি হচ্ছেন বায়ু, ভূলোকের জ্যোতি হচ্ছেন অগ্নি, অগ্নি দেবতা, আদিত্য। তারপরে দেখুন শুভরিত্যাদিত্য, আদিত্য হচ্ছে স্বর্গলোক, চন্দ্রমা মহা ইতি, চন্দ্রমা মহা ইতি, মহা ইতি চন্দ্রমা, তাহলে চন্দ্রমা মানে চন্দ্র, চন্দ্র চন্দ্র দেবতা, মহা চন্দ্রমসা বাব সর্বাণী, কেন পরে বলছেন চন্দ্রমসা বাব সর্বাণী যতিকংসি মহ্যন্তে, চন্দ্র যেমন সমস্ত নক্ষত্রকে প্রকাশিত করে, জ্যোতিষ্মান সমস্ত কিছুকে চন্দ্রই যেমন প্রকাশিত করে, ঠিক সেরকম ভাবে মহ ভূর্ভুবস্বকে প্রকাশিত করে, তাই এখানে চন্দ্র বলা হচ্ছে। মহা ইতি চন্দ্রমা চন্দ্রমসা বাব সর্বাণী যতিকংসি মহীয়ন্তে। এরপরে বলছেন জ্ঞান, তাহলে কি কি বলছেন? প্রথমে জগৎ মানে পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ এবং মহ মানে ভূর্ভুবস্ব মহা, এইগুলি জগৎ সম্বন্ধে বলা হল, জ্যোতি সম্বন্ধে বলা হল। এখন বলা হচ্ছে জ্ঞান। কি সেই জ্ঞান? ভূরিতি বা ঋচঃ, ভূ এর জ্ঞান হচ্ছে ঋক, ঋক মানে ঋগ্বেদ, ঋচঃ। ভুব ইতি সামানি, অন্তরিক্ষ বা ভূগোলক সেটি হচ্ছে সামানি, সামবেদ। শুভরিতি যজুগংসি, শুভ বা স্বর্গলোকে যজুর্বেদ। এই তিনটি বেদ ভূর্ভুবস্ব এই ব্যাহৃতির সঙ্গে যুক্ত, এবং তার পেছনে রয়েছে মহ, যা হলো ওঙ্কার ব্রহ্ম। এই ব্যাহৃতির তাৎপর্য হলো যে মন্ত্র ভূর্ভুবস্ব মহ, এই মন্ত্র যে আপনি উচ্চারণ করছেন, যখনই আপনি ভূর্ভুবস্ব মহাজন তপসত্য এইসব সপ্ত লোকের এবং তার ভেতরে যখন ব্যাহৃতি মহাব্যাহৃতি বলছেন, এই সমস্তের সঙ্গে নিজেকে এক অনুভব করে শব্দটি অনুভব মানে উচ্চারণ করছে। এইটি হলো এই ব্যাহৃতির তাৎপর্য, মানে আমার বিস্তৃতি এই ভূর্ভুবস্ব মহ। এই মন্ত্রগুলি সেই জন্য ওম ভূ, ওম ভুব, ওম স, ওম মহা, ওম জানা, ওম তাপ, ওম সত্যম, ওম ভূর্ভুবস্য তৎসবিতু, এভাবেই এটি বলা। তার মানে এই মহাব্যাহৃতি অংশটি যখনই উচ্চারণ করা হচ্ছে, আপনি এই মহাবিশ্বের সঙ্গে এক, ভূর্ভুবস্য। এইটি হলো মহাব্যাহৃতি বা ব্যাহৃতি এর তাৎপর্য, সেটি হলো উপাসনা। ব্রহ্ম যেমন সমস্ত কিছুর আশ্রয়, কিভাবে সেটি দেখানো হচ্ছে এখানে। যেমন সূর্য সমস্ত লোককে প্রকাশিত করে, মহ যেন এগুলোর অঙ্গের মতো,
মস্তক যেমন অন্যান্য সমস্ত অংশকে ধারণ করে রেখেছে, মহই যেন এই সমস্ত কিছুর মস্তক, আবার বাকি অংশগুলো তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এটাই বলছি। চন্দ্রমসা ভাব সর্বাণি জ্যোতিগমসি। আবার বলছেন যেমন চন্দ্রমসা মানে চন্দ্র দেবতা, তিনি যেমন সমস্ত জ্যোতিগংসী, জ্যোতিংসী মানে সমস্ত জ্যোতিষ্মান বা জ্যোতির্ময় নক্ষত্র আদিকে মহীয়ন্তে প্রকাশিত করে, ঠিক একই রকম ভাবে মহ এই তিনকে প্রকাশিত করেছে। আবার দেখুন, এগিয়ে যাই 3 নম্বর মন্ত্র। এগুলো মানে বারে বারে বলাও হয়েছে, আগে মন্ত্রগুলো হয়ে যাক, তারপরে আমরা এর তাৎপর্যে আসব। মহাইতে ব্রহ্মা, মহাইতে ব্রহ্মা, ব্রহ্মণা ভাব সর্বে, ব্রহ্মণা ভাব সর্বে, বেদা মহীয়ন্তে, ব্রহ্মণা ভাব সর্বে বেদা মহীয়ন্তে, ভূরিতি বৈ প্রাণঃ, ভূরিতি বৈ প্রাণঃ, ভুবৈত্যাপানঃ, ভুবৈত্যাপানঃ, শুভরিতি ধ্যানঃ, শুভরিতি ধ্যানঃ, মহাইত্যন্নম, মহাইত্যন্নম, अन्नेन भावे सर्वे, अन्नेन भाव सर्वे, प्राणा महीयन्ते, अन्नेन भावे सर्वे प्राणा महीयन्ते, तावा एताश्चतस्र चतुर्था, चतुर्था, तावा एताश्चतस्र चतुर्था, चतस्र चतस्र व्याहृतयः, चतस्रो व्याहृतयः, तायो वेद, स वेद ब्रह्म, तायो वेद, स वेद ब्रह्म, सर्वेस्मै देवा, सर्वेस्मै देवा, बलिमा वहन्ति, सर्वेस्मै देवा बलिमा वहन्ति, মহা ইতি ব্রহ্ম। আগে বলা হয়েছে, এগুলো কেবল মন্ত্র ধরে আমরা আগে বলিনি, এখন বলছি। ব্রহ্ম, মহা ইতি ব্রহ্ম, তাহলে মহা হচ্ছেন সেই ব্রহ্ম বা ওঙ্কার। ব্রহ্ম মানে ওঙ্কার, তাহলে মহা ইতি ব্রহ্ম। ব্রহ্মণা ভাব সর্বে বেদাহ মহীয়ন্তে, সর্বে বেদাহ মহীয়ন্তে, মহীয়ান হয়েছে।
বেদাহ মানে এখানে ওই ওঙ্কার, সর্বে বেদাহ মহীয়ন্তে মানে ওঙ্কার, ব্রহ্মণা, সেই ওঙ্কারের দ্বারাই সমস্ত বেদ মহীয়ান হয়েছে। অর্থাৎ বেদের মধ্যে সেই ওঙ্কারই প্রকাশিত হয়েছে, সেই ব্রহ্মই এখানে ওঙ্কার। প্রাণ বৈ ভূরিতি অপান ভুবৈতি জ্ঞান শুভৈতি অন্নম মহাইতি অন্নেন ভাব। দেখুন এভাবেই বলছে, ভূরিতি বৈ প্রাণ, তাহলে ভূ এর প্রাণ হচ্ছে প্রাণ, পৃথিবী এর প্রাণ হচ্ছে প্রাণ। এখানে জীবের শরীর ধারণ, সেটি হচ্ছে প্রাণ, প্রাণ শক্তি। তারপরে কি বলছেন, ভুব ইতি অপানঃ, ভুব ইত্যাপানঃ, তাহলে ভুবলোকে অপান, শুভরিতি জ্ঞানঃ, স্বর্গে হলো জ্ঞান, মহা ইতি অন্নম, মহ প্রাণ হচ্ছে অন্নম। এবং এই অন্নকে এখানে সরাসরি ব্রহ্ম বলা হয়েছে, কারণ অন্নই শরীর, প্রাণ, মন এই সব কিছুকে প্রকাশিত করে। তাই এখানে অন্ন এবং ব্রহ্ম একই অর্থে ব্যবহার করা হয়েছে। তাই মহ ইতি অন্নম, অহমন্নাদো 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 হাবু হাবু, সামবেদে বলা হয়েছে। সামবেদীয় যে চ্যান্টিং রয়েছে সেখানে এইভাবে এটি বলা হয়েছে, অহমন্নম অহমন্নম, আমি অন্ন। অর্থাৎ এই আত্মা অন্নে প্রকাশিত হয়েছেন, তাই এখানে অন্নম সরাসরি বলা হচ্ছে, মহ ইতি অন্নম, अन्ने अने अन्नेन भाव सर्वे प्राणाम हि अन्ते। এই যে সমস্ত প্রাণ অন্নেই মহীয়ন্তে মহীয়ান হয়েছেন, প্রকাশিত হয়েছেন। অর্থাৎ অন্নই এই দেহ, প্রাণ, মনকে প্রকাশিত করেছে। তাই এখানে अन्नेन भाव सर्वे प्राणा महीयन्ते। তারপরে কি বলছেন, তা এতা বৈ চতস্র ব্যাহৃতয়ঃ, এই যে চারটি ব্যাহৃতি মানে তিনটি প্লাস মহ, তা এতা বৈ, আগে এগুলো বলা হলো, চতস্র ব্যাহৃতয়ঃ, চতস্র চতস্র মানে প্রত্যেকে চার চারটি করে, চতুর্ধা মানে চার রকমের, তাই না? তাহলে টেবিলটা দেখুন, চার চার করে হয়েছে, এদিকে চারটি, এদিকেও চারটি, তাই না? সেইটিকে বলেছেন চতস্র চতস্র, চারটি চারটি করে, চতুর্ধা চার প্রকারের। জগৎ সেটিও চার রকমের, জ্যোতি সেটিও চার রকমের, জ্ঞানম চার রকমের, প্রাণ চার রকমের। কেন না, ভূ ভুব স্ব মহ এই অনুসারে চারটি চারটি করে। তা ইয় বেদ, এবার লক্ষ্য করুন, তা ইয় বেদ, তার মানে যে ব্যাহৃতিটি বলা হলো উপরে, এই চারটি, সেই জন্য প্লুরাল হয়েছে তা। এই চারটি ইয় বেদ, বেদ মানে উপাসনা। তাহলে যিনি এই ব্যাহৃতি উপাসনা করেন, ইয় বেদ স ব্রহ্ম বেদ,
তিনি সেই ব্রহ্মকে প্রাপ্ত হন বা তাকে জানেন। তায়ো বেদ স ব্রহ্ম সর্বেস্मै দেবাঃ বলিমাবহন্তি। अस्मै सर्वे देवाः, अस्मै अस्मै মানে যারা এই উপাসনা করেন, সর্বে দেবাঃ বলিম আবহন্তি, তাদের জন্য উপহার নিয়ে আসেন। বলিম মানে উপহার। পাঠা বলি ওদের বলি দেওয়া হচ্ছে, বলি মানে উপহার। বলি শব্দের অর্থ হলো উপহার। তাহলে সর্বে দেবাঃ বলিম আবহন্তি, তাদের জন্য দেবতারা পর্যন্ত উপহার নিয়ে আসেন। বলছে এরা এত উপাসনা করছে। কি উপাসনা করছে? চারটি ব্যাহৃতি উপাসনা করছে। যারা ব্যাহৃতি উপাসনা করেন, সর্বে তায়ো বেদ স বেদ ব্রহ্ম, তাহলে যিনি এই উপাসনা করেন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। সর্বে अस्मै দেবাঃ, अस्मै দেবাঃ মানে দেবতাগণ। সর্বে দেবাঃ अस्मै, अस्मै মানে এই যে উপাসক, তাদের জন্য তারা উপাদান মানে তারা সন্তুষ্ট হন। তাহলে দেবতারা সন্তুষ্ট হন। চারটি করে যে বিভাগ বলা হলো এই অনুবাকের মধ্যে, যে ব্রহ্মবিদের কাছে সমস্ত দেবতারাও পর্যন্ত উপহার নিয়ে আসে। এই ব্যাহৃতি উপাসনার দ্বারা তিনি ব্রহ্মকে জানতে পারেন। এই অনুবাকের সম্পূর্ণ বিষয় আমরা কিন্তু আলোচনা করেছি ইতিমধ্যে, যেখানে এই টেবিলটির মধ্যে যে চার করে বলা হয়েছে। কেবল আজকে আমরা সম্পূর্ণ মন্ত্রটি বললাম, যেখানে 3টি ব্যাহৃতির কথা বলা হয়েছে। আমরা সেগুলোকে আরেকবার রিপিট করে দিচ্ছি। যেখানে ভূ, ভুব এবং স, তারপরে আসবে মহ। ভূ আমরা বানান একবার বলে দিচ্ছি, হয় দীর্ঘকার বিসর্গ ভূ। এই ভূলোক যেটি হলো আমাদের এই স্থূল পৃথিবী, এবং সেখানে আমাদের শরীর, মাটি, পাথর এসবই হচ্ছে ভূ। তার মানে এখানে যা স্থূল রূপে দেখতে পাচ্ছি এটা হলো ভূ। হলো ভুব মানে এই পৃথিবীর উপরের যে স্তর, অর্থাৎ যাকে আমরা বিজ্ঞানের ভাষায় মহাজাগতিক স্তর বলছি, সেই মহাজাগতিক স্তর ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই মহাব্যাহৃতি। ভূর্ভুব স্বঃ মহা জন তপ সত্যম। তাহলে ভূগোলকটি কি না, এই পৃথিবীর উপরের যে স্তর সেটি হলো আকাশ বা অন্তরিক্ষ। এই অন্তরিক্ষ মানে কি না, যেখানে মেঘ, বিদ্যুৎ, বায়ু খেলা করে, এইটি হচ্ছে আমাদের কাছে অন্তরিক্ষ। এবং এটি আসলে আমাদের প্রাণ শক্তির প্রতীক। দেখুন এই প্রাণের খেলা এখানেই চলছে। আপনি যখন এই আকাশের সীমানা ছাড়িয়ে যাবেন, সেখানে আর প্রাণ নেই, অক্সিজেন সেখানে কিন্তু নেই। কৃত্রিম উপায়ে প্রাণ নিয়ে যেতে হবে, অক্সিজেন নিয়ে যেতে হবে, না হলে প্রাণ কাজ করবে।
শুভ হচ্ছে এটি স্বর্গলোক বা স্বর্গ। স্বর্গলোক যেটি কেবলমাত্র জ্যোতির্ময়, সেটি হচ্ছে সেই জন্য আদিত্য জ্যোতির্ময় সেখানে। তাহলে দেখুন ধীরে ধীরে স্থূল থেকে সূক্ষ্মের দিকে গমন হচ্ছে। এই পৃথিবী হচ্ছে তুলনায় স্থূল, তার থেকে অন্তরিক্ষ, আরো গভীর আকাশ হচ্ছে স্বর্গলোক। সাধারণ উপাসনায় আমরা এই তিনটি জগৎকে জানতে পারি, মানে ভূ ভুবস্ব। কিন্তু ঋষি, বিশেষ করে এই তৈত্তরীয় উপনিষদের মধ্যে আমরা দেখতে পাবো, যিনি হচ্ছেন মহাচমস্য, তিনি এর ওপরে আরেকটি জগৎ লোক, তা হলো মহলোক, তার আবিষ্কর্তা। তাই নিয়ে এখানে চতুর্থ ব্যাহৃতি হলো মহ। মহবারাণ কি? মহ বিসর্গ, মহ, ময় ওকার নয় কিন্তু, মহ বিসর্গ, মহ। এই যে মহলোক, তিনি অর্থাৎ ঋষি মহাচমস এদিকে দর্শন করেছেন। সেটি হলো আসলে সেই বিরাট সত্তা বা ব্রহ্ম, যা ভূর্ভুবস্ব এই তিনটি আশ্রয়। সেই কারণের জন্যই মহকে বলা হয়েছে ব্রহ্মলোক। এটি হলো ব্রহ্মই, মহ হচ্ছেন স্বয়ং ব্রহ্ম। এবং এর সঙ্গে সম্পর্ক কি? তাহলে এই যে চারটি ব্যাহৃতি, ভূর ভুব স্ব মহ, মহের সঙ্গে এই তিনটির কি সম্পর্ক? অঙ্গ অঙ্গাঙ্গী সম্পর্ক, অঙ্গ অঙ্গী, তাই না? অঙ্গ অঙ্গী। একটি মানুষের যেমন হাত, পা, চোখ, কান ইত্যাদি থাকে, ঠিক সেরকম ভাবে এই মহ ভূর্ভুবস্বের সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রাণ বা আত্মা ছাড়া যেমন এই শরীরের বাকি অংশের কোনো মূল্য নেই, ঠিক সেভাবে ভূর্ভুবস্ব পরমাত্মার সঙ্গে এগুলো যুক্ত হয়ে রয়েছে। প্রাণ যেমন এই অঙ্গটিকে মহান করে রেখেছে, এখানে প্রাণের ক্রিয়া চলছে বলে দেহ, মন, প্রাণ, অন্যান্য সব কিছু চলছে। এই একই রকম ভাবে অঙ্গ অঙ্গী বলার তাৎপর্য হলো মহলোক যা ব্রহ্ম, সেইটি আসলে ভূর্ভুবস্বকে প্রকাশিত করেছে। যেমন এই কথা বলা হয়েছে, যেমন সূর্য সমস্ত কিছুকে আলো দিয়ে তাকে প্রকাশিত করেন, তাকে ধরে রেখেছেন, তার শক্তি দিয়ে সব প্রকাশিত হয়েছে। সেইভাবে মহাব্যাহৃতি যেন এই তিনটিকে মহিমান্বিত করেছে। মহ বাকি তিনটিকে মহিমান্বিত করেছেন। পরিষ্কার হয়েছে পয়েন্টগুলো? এবারে দেখুন, এই যে ব্যাহৃতি উপাসনা, তাহলে ব্যাহৃতি উপাসনা মানে ব্যাহৃতি গুলোকে যে চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কিরকম না, একটি হলো ভূ, অপরটি হলো ভুব বা স্বর্গ। এই তিনটিকে যা আলোকিত করছে তা হলো আদিত্য বা সূর্য বা মহ, তাই না? এটা আলোকিত করেছে। সূর্য না থাকলে যেমন সবকিছু অন্ধকার, তেমনি মহ না থাকলে এগুলো ওই আদিত্যে নবাব সর্বে লোকা মহ্যন্তে, এইভাবে, তাই না? আদিত্য সবকিছুকে প্রকাশ। যেগুলো সংস্কৃত করে আমরা মন্ত্র ধরে পড়েছি সেগুলোরই বাংলা এখন এটা বলছে।
এবং একই রকম ভাবে বলছেন এই যে চারটি ব্যাহৃতি, তার ভেতরে ওঙ্কার হচ্ছেন মহ, ওঙ্কার হচ্ছেন ব্রহ্ম, যেটি কিরকম না ঋক সাম যজু ওই তিন বেদের যে জ্ঞান সেখানে গিয়ে যেন সেটা মিশেছে। অর্থাৎ এই মহ থেকে ভূর্ভুবস্ব এই সবই যেন সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে। ওঙ্কার বা ব্রহ্মের যে বা মহে থেকে সমস্ত জ্ঞান এই তিনটিকে উদ্ভাসিত করেছে। একইভাবে আবার প্রাণের কথা আসছে, দেখুন তাহলে চারটে পয়েন্ট এখানে রয়েছে। ঠিক সেই যে প্রাণ বলছেন আমাদের ভেতরে যেমন তিনটে বায়ু কাজ করে, প্রাণ অপান ব্যান, সেই বায়ুগুলো শক্তি পায় কোথা থেকে? যে প্রাণ অপান ব্যান ইত্যাদি বলছেন এই শক্তিগুলো আসছে কোত্থেকে? অন্নম, অন্ন মানে মহ। এই যে শেষের লাইন, একেবারে শেষের লাইন, এগুলো সবই মহ। সেই জন্যে তার প্রাণটা হচ্ছে অন্নম। এখানে যেমন প্রাণ, প্রাণ মানে হচ্ছে ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্সটা আসছে অন্নম। এবং অন্ন মানে মহ, অন্ন মানে ব্রহ্ম, অন্ন মানে ওম। এইটা সবটা বুঝতে পারলে তবে এটা বুঝতে পারবে। তাহলে আমাদের ভেতরে যেমন প্রাণ অপান জ্ঞান এগুলো কাজ করে, ঠিক একই রকম ভাবে এই বায়ু তার শক্তি পায় অন্নম থেকে। সেই জন্য বলেছেন অন্ন পুষ্টি ছাড়া আমাদের প্রাণ রক্ষিত হতে পারে না, তাই একে ব্রহ্ম বলা হয়েছে, তাই না? এই অর্থ। এবারে এই যে সাধনা অর্থাৎ এই ব্যাহৃতি উপাসনা, এই ব্যাহৃতি উপাসনার দ্বারা কি হতে পারে? যিনি এই চারটি ব্যাহৃতিকে জানেন তিনি স্বরাজ্য প্রাপ্ত হন, অর্থাৎ তিনি নিজের মন এবং ইন্দ্রিয়ের রাজা হন। তিনি ইচ্ছে করলে মানে যা কিছু করতে পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার অজেয় কিছু নেই, কারণ তিনি আসলে মনের রাজা, মন এবং ইন্দ্রিয়ের রাজা। তাকেই বলা হয়েছে স্বরাজ্য। তাহলে এই ব্যাহৃতি উপাসনার ফল হচ্ছে স্বরাজ্য। যিনি এই উপাসনাতে সিদ্ধ হন তিনি মন এবং ইন্দ্রিয়ের রাজা হন, তার বাক্য সিদ্ধ হয়। তিনি যে বাক্য বলবেন সেটি সিদ্ধ হবে। আর কি? তার দৃষ্টি হবে দিব্য দৃষ্টি, এবং তিনি ব্রহ্মানন্দ অনুভব করেন। সেই ব্রহ্মানন্দের কথা পরে আসবে, ব্রহ্মানন্দ বললেই পরে আছে। এইটি হচ্ছে প্রিপারেটরি বললি, মানে ব্রহ্মানন্দ স্বাদ দেবার জন্য তার আগে এই প্রস্তুতি চলছে। এই উপাসনা আদি করে আপনি প্রস্তুত হলে ব্রহ্মানন্দ এরপরে অনুভব করবে। আর তাৎপর্য হলো যে যখনই এই ভূর্ভুবস্ব আপনি উচ্চারণ করছেন, দেখুন একসঙ্গে উচ্চারণ, ওম ভূর্ভুবস্ব, এই তো বলছে। যখনই আমরা এই ভূর্ভুবস্ব একসঙ্গে উচ্চারণ করছি, এটা হলো ব্যাহৃতি। এটা টেকনিক্যাল ওয়ার্ড, ব্যাহৃতি। বিস্তৃতি বললে তার অর্থ হবে, কিন্তু ব্যাহৃতি তার যথার্থ টেকনিক্যাল ওয়ার্ড। এটা বললে তবে জিনিসটাকে বোঝানো হবে। সমস্ত শাস্ত্রে ব্যাহৃতি শব্দটা বলা হচ্ছে। বিস্তৃতি তার অর্থ, বিস্তার তার অর্থ, কিন্তু শব্দটা হলো ব্যাহৃতি, মহাব্যাহৃতি। যখনই উপাসনা হবে, যাগযজ্ঞ হবে, তখনই দেখবেন ঠিক কি বলছেন আপনি, না ব্যাহৃতি, ও ভূর্ভুব, এটাকে বোঝাচ্ছেন, বুঝতে পারলাম। এই ঠিক এইভাবে
তখনই আপনি ধারণা করবেন যে যেখানেই এই শব্দটি যাচ্ছে সেখানে ভূলোক, ভুবলোক এবং বা শুভলোক এটা বলা হচ্ছে। এই যে তিনটে জিনিস যখন আপনি অনুভব করছেন বা উচ্চারণ করছেন, ওম ভূস্বাহা ওম ভুবস্বাহা ওম ভূর্ভুবস্সুঃ স্বাহা, মানে হচ্ছে আপনি এই মহাব্যাহৃতি মানে মহাবিশ্বকে এক বলে অনুভব করছেন। আপনি এই মহাবিশ্বের সঙ্গে এক হয়ে আছেন। সমগ্র মহাবিশ্বের সঙ্গে আমি যেন এক অনুভব করতে পারি, এটাই হচ্ছে ব্যাহৃতি উপাসনার তাৎপর্য। মানে আমরা আলাদা কেউ নই, আমরা এই মহাব্যাহৃতি উপাসনার তাৎপর্য আমরা ভূর্ভুবস্বর সঙ্গে এক হয়ে রয়েছি সর্বদাই। সেইটি স্মরণ করাই হলো মহাব্যাহৃতি উপাসনা। এবং যখনই আপনি বলছেন ভূর্ভুবস্ব, তখনই এটা সব কিছুর সঙ্গে। তাই মহাবিশ্বে সর্বদাই আমরা যে সেই বিরাটের অংশভূত, এইটি স্মরণ করাই হচ্ছে ব্যাহৃতি উপাসনার তাৎপর্য। এর আগের দিন আমরা ব্যাহৃতি উপাসনার ধারণা আপনাদের দিয়েছিলাম যে প্রাণায়ামের সঙ্গে কিভাবে এটাকে যুক্ত করে আগেকার দিনে এটা করা হতো। যারা এই উপাসনায় সফল হন তারা স্বরাজ্যপ্রাপ্ত হন। এই উপাসনা এই ছিল মোটামুটি তাৎপর্য, খুবই সংক্ষেপে। তাহলে ওঙ্কারই হচ্ছে মহ এবং সমস্ত বেদ এই ওঙ্কারকে মহীয়ান করেছে। তাহলে ওঙ্কার কত গভীর তাৎপর্যপূর্ণ একটি মন্ত্র চিন্তা করুন। ওম সমস্ত বেদে নির্যাস মন্ত্র, বেদ উপনিষদ সব এই ওঙ্কারে আধারিত হয়ে রয়েছে। তাই যখনই আপনি ওঙ্কার উচ্চারণ করছেন তখনই মনে মনে এই যে চারটি ব্যাহৃতি, এই চারটি ব্যাহৃতির সঙ্গে ওম যুক্ত হয়ে আছে, অর্থাৎ মানে সেই ব্রহ্ম যুক্ত হয়ে আছে। সেই জন্যে ওম ভূ, ওম ভুব, ওম স, ওম মহ, ওম জানা, ওম তপা, সমস্ত কিছুর সঙ্গে ওম যুক্ত। কারণ আধারভূত হচ্ছে ওম, সমস্ত কিছুর আধারভূত যেহেতু ওম, সেই জন্যে মন্ত্রেরও আধারভূত হচ্ছে ওম। সমস্ত মন্ত্রের আধার হচ্ছে ওঙ্কার। যে চারটি পয়েন্ট বলা হয়েছে আরেকবার শুধু বলে দিই যে এখানে মহ এর গুরুত্ব হচ্ছে সূর্য ছাড়া পৃথিবী যেমন অন্ধকার, মোহ ছাড়া তেমনি ব্যাহৃতি শক্তিহীন। হলো, সূর্য ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, মোহ হলো সেই রকম এই সব কিছুকে সংযুক্ত করে রেখেছে। দেখুন, আমরা এর আগের দিন যখন ভাগবত পড়েছিলাম মনে আছে নিশ্চয়ই, সেখানে তিনটি জিনিস বলা হয়েছিল, আদিভূত, আদি দৈব, আধ্যাত্মিক বলা হয়েছিল। তো এই তিনটিকে কে যুক্ত করেছে? ব্রহ্ম। আধারভূত নারায়ণ, সেখানে নারায়ণ বলা হয়েছে, তাই না? সেই নারায়ণ
তিনি মায়া শক্তিতে 3 ভাবে প্রকাশিত হচ্ছেন। এবং আমরা কি বলেছিলাম যে একজন মানুষ, ওই উপমাটা মনে করুন, একটা অন্ধকার ঘরে একটি চোখ, 3 বন্ধু, একটি চোখ, আরেকটি একজন, একটা ছবি, আর একজন হচ্ছে আলো। তাহলে এই 3 জন নিজের নিজের কাজ তখনই সম্পন্ন করতে পারবে যখন সবগুলো একসঙ্গে সমন্বিত হবে। এই সমন্বয় কারকই হচ্ছেন মহ। হয়েছে? আরো পরিষ্কার হচ্ছে? তাহলে মহই হচ্ছেন এই সবগুলো। 3 মানে ভূর্ভুবস্ব। দেখুন, তাহলে ভুব স্ব। আপনার দেহের ভেতরেও লক্ষ্য করুন, এখানেও ভূর্ভুবস্ব আছে। ভূর্ভুবস্ব, ভূ হচ্ছে এই অন্নময় কোষ, ভুয়া হচ্ছে মনোময় কোষ, প্রাণময় কোষ, এইগুলো। তারপরে স্বর্লোক, তার থেকে উপরের লোক, সমস্ত কিছুকে আধার করে আছে। আসলে এগুলো যোগের ভাষা, যেখানে সুষুম্নার সঙ্গে সংযুক্ত হয়ে যে নিজের স্বরূপ উপলব্ধি করা, সেটি হচ্ছে স্বর্গ। অর্থাৎ এই দেহের ভেতরে যখন আমরা মহাব্যাহৃতিকে বাইরে দেখছি, সেই ব্যাহৃতি আমার এই দেহের মধ্যে রয়েছে। এই ব্যাহৃতি উপাসনায় হচ্ছে যোগের তাৎপর্য, এবং তার দ্বারাই ওই স্বর্গলোক বা ব্রহ্মলোক তাকে প্রাপ্তি হয়। যোগে ওই সুষুম্না নিয়ন্ত্রণের দ্বারা এটি হয়। এবারে যে চন্দ্রের কথা বলা হয়েছে, দেখুন, মহ চন্দ্রমশা, ওই যে চন্দ্র, তো এর তাৎপর্য হলো চন্দ্রকেই বা কেন মহ বলা হয়েছে, তাই না? প্রশ্ন আসতে পারে যে চন্দ্রকে আদিত্য বলা হলো একবার, আবার মহই বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? যে রাতের অন্ধকার, দিনের বেলা তো সূর্য, রাতের অন্ধকারে যেমন নক্ষত্রের মধ্যে চন্দ্র, ঠিক সেরকম ভাবে রাতের অন্ধকারকে যখন সে দূরীভূত করতে পারে, ব্রহ্ম তেমনি আমাদের অজ্ঞানতাকে দূর করতে পারে। সেই জন্য দুটো বলা, একটা হলো সূর্য, একটি চন্দ্র। রাত্রে চন্দ্র হচ্ছে সমস্ত নক্ষত্রের প্রধান, তাই এখানে চন্দ্রকে উপমা বা রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে, চন্দ্রমশা। ব্রহ্ম তেমনি আমাদের অজ্ঞানতাকে দূর করে শান্তি নিয়ে আসেন। তারপরে দেখুন, ব্রহ্ম ওঙ্কার, তাই না? আদিত্য, চন্দ্র, ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে ওঙ্কার। এই ওঙ্কার কি না, এখানে ঋক, সাম, যজু, এই যে 3 বেদের সার বস্তু হলেন ওঙ্কার। সেই ওঙ্কার যখন আপনি জপ করেন, তখন আসলে আপনি সমস্ত বেদের নির্যাসকে গ্রহণ করেন। তাই এখানে মহকে ব্রহ্ম বা ওঙ্কার বলা হয়েছে। মহকে প্রথম আদিত্য বলা হলো, তারপরে চন্দ্র বলা হলো, তারপরে ব্রহ্ম বলা হলো, অবশেষে বলা হচ্ছে অন্নম। কেন না, আমাদের শরীরে প্রাণ, অপান, ব্যান, এই সমস্ত শক্তি গ্রহণ করে অন্ন থেকে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এরপর ঠিক ওইভাবে। তাহলে অন্ন যেমন এই দেহের প্রাণ, অপান, ব্যান সমস্ত কিছুকে প্রকাশিত করে, উপনিষদ এখানে অন্নকে ব্রহ্মের মর্যাদা দিয়েছে। কারণ পুষ্টি ছাড়া আধ্যাত্মিক সাধনা সম্ভব নয়।
সেইখানে অন্যকে এটা বলা হচ্ছে। অন্যকে সরাসরি এখানে ব্রহ্ম বলে বলা হচ্ছে। দেখুন, তাহলে ভারতবর্ষে অন্যকে কি মর্যাদা দেওয়া হয়? হোটেলে খেতে গিয়ে খানিকটা খেলো, তারপর প্লেট টেলে দিয়ে চলে, তাই না? এটা ভারতবর্ষের কালচার না। যতটা খাবেন ততটাই খান, খেতে পারবেন না খাবেন না। আপনার পয়সা আছে বলেই অনেকগুলো কিনে টিনে তারপরে ফেলে দিয়ে চলে আসবেন, এটা আমাদের কালচার না। কারণ অন্ন হচ্ছে ব্রহ্ম। কি মর্যাদা দেখুন। আপনার কাছে ওটা তুচ্ছ জিনিস হতে পারে, কিন্তু অনেকের কাছে এটা অনেক পরিশ্রমের ফসল। এবং যে অন্ন আপনি গ্রহণ করছেন, অন্তত পক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1000 মানুষের সংযোগ রয়েছে আপনার থালাটি যে গ্রহণ করছেন সেইটির জন্য, তাই না? কোথায় অন্ন তৈরি হচ্ছে, সেটি কিভাবে প্রস্তুত হচ্ছে, তারপরে আপনার টেবিলে আসছে, ভাবুন কত রকম প্রসেস হয়ে কত মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা এসেছে। ফলে তবেই আপনি এই অন্নময় কোষটিকে ঠিক রাখতে পেরেছেন। বেদ বেদান্ত চর্চা সব চলছে। 2 দিন অন্ন গ্রহণ করা বন্ধ করুন, 3য় দিন সব বেদ বেদান্ত আর কিছু মনে পড়ছে, তাই না? বলছে নাম বলুন, নাম তো মনে নামই মনে পড়ছে না, তাই না? ভাবুন কি অবস্থা, তাই না? একবেলা দুবেলা না খেলেই মানে কি অবস্থা। তাই এখানে এই তাৎপর্য দেখানো হয়েছে যে কিভাবে এই 4টি ব্যাহৃতি সঙ্গে আপনি যুক্ত হয়ে রয়েছে। সোজা কথা, তাহলে এই মহাবিশ্বের সঙ্গে আপনিও পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস হোল ইউনিভার্স। আপনি এর থেকে আলাদা নন, সেইটি সর্বদা স্মরণ করবার জন্যই মহাব্যাহৃতি। সব সময় আপনি এটা স্মরণ করুন যে তিনি আদিত্য রূপে যেমন প্রকাশিত সবকিছুতে, তিনি যেমন চন্দ্র রূপে সবকিছুকে প্রকাশিত করেন 1 দিনে 2 রাত্রে, তিনি যেমন ওঙ্কার রূপে সমস্ত বেদকে প্রকাশিত করেন, অন্য রূপে তিনি যেমন প্রাণ অপান জ্ঞানকে প্রকাশিত করেন, ঠিক একই রকম ভাবে সেই ব্রহ্ম এই বিশ্ব সৃষ্টিকে যেমন প্রকাশিত করেছেন, আমাকেও প্রকাশিত করেছে। এইটি উপলব্ধি করাই হলো ব্যাহৃতি উপাসনার তাৎপর্য। তাহলে সেই ব্যাহৃতি যেমন অন্তরিক্ষ, স্বর্গ ইত্যাদিকে বোঝায়, এই শব্দই হচ্ছে সেই মন্ত্র। এখানে যে শব্দ উচ্চারণ করছেন, ভূ মানে হচ্ছে সেই পৃথিবী। যখনই আপনি ভূ শব্দটি বলছেন, এখানে আর সেটা শব্দ নেই, এটা তখন একটা মন্ত্র, মহাব্যাহৃতির একটি অংশ ভূ। যখনই আপনি ভুব বলছেন, তখনই আপনি অন্তরিক্ষকে বোঝাচ্ছেন। তাহলে ভূ ভুবস্ব, ভূর্ভুবস্ব, এই ভূর্ভুবস্ব মহা, এইটি হলো মহাব্যাহৃতি উপাসনার তাৎপর্য। আশা করি পঞ্চম অনুবাদ মানে শিক্ষাবল্লীর 5ম অনুবাদ বুঝতে অসুবিধে নেই। আমরা এখানে এটা সমাপ্ত করছি।
যদি কারোর অসুবিধে হয় তাহলে আমরা কিন্তু অনুরোধ করব এই ক্লাসগুলোকে আর একবার শুনে নিন, তা না হলে আমরা এগোতে পারবো না। দেখুন, এরপরে আরো তো অনেক কিছু রয়েছে না। ষষ্ঠ অনুবাকে আমরা এই যে ব্যাহৃতি সম্বন্ধে জানলাম, এরপরে এটাকে নিজের ভেতর কিভাবে নিয়ে আসবো সেই কথাটি আসবে, হৃদয়াকাশ আসবে। যেমন অন্তরিক্ষ আপনি বাইরে বলছেন, সেই অন্তরিক্ষ নিজের মধ্যে রয়েছে, সেই কথাগুলো এর পরের মন্ত্রে আসবে। তখনই দেখবেন এর মজা বুঝতে পারবেন, আসল তাৎপর্য বুঝতে পারবেন, রসটা ধরতে পারবেন। উপনিষদ পাঠ মোটেই নিরস জিনিস নয়, কারণ এই বিষয়গুলো আপনার নিজের ব্যাপারে। দেখুন, অনেকে উপন্যাস পড়ে খুব আনন্দ পান, আমার তাতে কোনো বক্তব্য নেই, কিন্তু উপন্যাস আসলে সব ইমাজিনারি ব্যাপার। যিনি লিখছেন তার কল্পনায় সৃষ্টি, কল্পনা মানে অবাস্তব একথা বলছি না, তিনি একটি চরিত্র তৈরি করেছেন, সেই চরিত্রের মুখ দিয়ে তিনি কথা বলছেন, তাই না? আসলে বক্তব্যগুলো লেখকের, লেখকই এক একটা ক্যারেক্টার তৈরি করেছে। সেই ক্যারেক্টার তৈরি করেছেন এই জন্যই তার মুখ দিয়ে তিনি কিছু কথা বলাতে চান, তাই না? তার ভেতরে যে কথাগুলো রয়েছে, সাহিত্যের এটি একটি ধরন বা স্টাইল, একটা প্রকাশের ভঙ্গিমা, যে গল্পের ভেতর দিয়ে, উপন্যাসের ভেতর দিয়ে বলা হচ্ছে। কিন্তু সেখানে যিনি এটি লিখছেন তার মনের সব বিকার, তার মনেরই সব কিছু, তাই না? শরৎচন্দ্র এক একটা চরিত্র তৈরি করেছেন, বা রবীন্দ্রনাথ বা অন্যান্য লেখক, স্বদেশী বিদেশি যে কোনো লেখক, এসব চরিত্র তার মনের থেকে তৈরি। কিন্তু আপনি নানা রকম চরিত্র দেখছেন, কামলিওয়ালা দেখছেন, অমুক দেখছেন, তবু মিনি দেখছেন, তাই না? সবই রবীন্দ্রনাথের মন থেকে বেরোচ্ছে, ঠিক। কিন্তু এগুলো সবই একটি মনের নানা রকম ভাবে তার রূপায়ণ। কিন্তু উপনিষদের ভেতরে যা রয়েছে সেটি চরম সত্য, এটা কোনো কল্পনা ব্যাপার নয়। ঋষিদের মনের কল্পনা এইভাবে প্রকাশিত হয়েছে তা নয়, এটি আসলে চরম সত্য। উপন্যাসের ভেতরে যখন কোনো কথা বলতে হয় বা গল্পের ভেতরে, তখন সেখানে কল্পনার দৃষ্টিতে তাকে নানা রং দিয়ে সেটাকে আঁকতে হয়, তা নাহলে শব্দ দিয়ে যে ছবি আঁকা হচ্ছে সেটি আপনার মনকে ছুঁয়ে যেত না, যাবে না। সেই জন্যে সেখানে শব্দের সঙ্গে নানা রকম রস মেশাতে হয়। এবং যখন যারা ছবি আঁকে সেখানে তো রঙের বৈচিত্র্য রয়েছে, কিন্তু শব্দ দিয়ে যদি ছবি আঁকতে হয় সেখানে কি করবে? বৈচিত্র্য হবে রসের, তাই না? নানা রকম রস রয়েছে, বীর রস, কত রকম রস রয়েছে। তো এই রসগুলো সেখানে নিয়ে আসতে হবে। এই রসগুলো দিয়ে আপনার মনকে রঞ্জিত করে করে তারা এগিয়ে চলছে। আপনি উপন্যাস যখন শেষ করলেন, আপনার হয়তো একটা ভালো লাগতে পারে, লাগলেও কিন্তু আলটিমেটলি খুব একটা কিছু হলো না, আপনি যেখানে আছেন ওখানেই থাকবেন। 4টে দিন বা 10টা দিন বা 15 দিন বা বড় উপন্যাস গল্প টপ্প হলে অনেক দিন চলল, কিন্তু এগুলো হচ্ছে আপনার মনকে উত্তরণের রাস্তা। গল্প উপন্যাস পড়ে মনের খুব একটা উত্তরণ হয় বলে আমার জানা নেই, কিন্তু এই ধরনের জিনিসগুলি পড়লে আপনার মন যে উত্তরণ হবে এটা নিশ্চিত। এবং এটি সত্য অনুভব, ঋষিরা সত্য অনুভব, যারা এইগুলি আমাদের সামনে এনেছেন তারা সামান্য মানুষ নন। তারা গয়ের সঙ্গে ত মিলিয়ে কবিতা লিখতেন না,
তারা সত্য দ্রষ্টা ঋষি। তাই আজ যুগ যুগ ধরে এগুলো চলছে। ভাবুন, আপনি কোন একটি গল্প বা উপন্যাস হাতে দেখবেন 100 বছর 200 বছর, এই ব্যাস, এর বেশি আর চলবে না। তাও যদি চলে মেরে কেটে বিরাট ব্যাপার। হাজার হাজার বছর ধরে এটা চলছে। শুধু চলছে নয়, এই সভ্যতাকে, এই ভারতবর্ষকে, এই পৃথিবীকে বৃহৎ অর্থে ধরে রেখেছে। যে জ্ঞান ভান্ডার এগুলোকে ধরে রেখেছে, কত মহান এই সমস্ত জ্ঞান রাশি। এবং আপনি জেনে রাখুন, পৃথিবীতে যেখানে সভ্যতা যতই অগ্রসর হোক না কেন, পৃথিবীতে একমাত্র এই বেদ উপনিষদের জন্ম ভারতবর্ষেই। পৃথিবীর অন্য কোথাও কোনো মানুষ এই উপনিষদ তার নিজের বলে দাবি করতে পারে না। ভারতবর্ষ থেকেই সেটা গিয়েছে। আর এই ভারতবর্ষেই আপনি জন্মগ্রহণ করেছেন। এই ধূলিকণার সঙ্গেই ঋষিদের শ্বাস প্রশ্বাস মিশে রয়েছে। প্রতিটি ধূলিকণা, প্রতিটি আকাশ বাতাস, গাছপালা, সব তারা সবাই যেন সেই বেদ মন্ত্র পড়ছে। সকাল হলেই ঋষিদের কুটিরে যেমন সবাই সমবেত ভাবে ব্রহ্মচারীরা বেদ পাঠ করতেন, এই একই রকম ভাবে বেদ পাঠ দেখবেন এখনো উন্নয়িত হয়। ফলে এই মন্ত্র আপনার আত্মিক উন্নয়নের সহায়ক। এগুলোকেই ধরতে হবে। চলুন, আজকের কথা এখানেই আমরা শেষ করছি। শেষ করবার আগে আপনাদের জানিয়ে দিই, আগামীকাল আমাদের ভক্ত সম্মেলন পূর্ব ঘোষণা অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা লোকেশন শেয়ার করে দিয়েছি। যারা কুপন সংগ্রহ করেছেন অথবা যারা নাম পাঠিয়েছেন পূর্বে, তারাই অংশগ্রহণ করতে পারবেন। লোকেশন যেখানে দেওয়া রয়েছে, 9:30 শুরু হবে। আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করুন, সেখানে কিন্তু লোকেশন আমরা শেয়ার করে দিয়েছি। তাহলে এখন সময় রামকৃষ্ণ শরণম। চলুন আমরা তাহলে এখন রামকৃষ্ণ শরণম করি। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণম শরণে কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে, শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে
নমো 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 শ্রী গুরবে শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণি রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে जय श्री गुरु महाराज जी की जय जय माई की जय जय स्वामी महाराज जी की जय जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। ছোট্ট একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই, আগামীকাল ভক্ত সম্মেলন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লোকেশন শেয়ার করা হয়েছে, আপনারা গ্রুপ ফলো করে নিন। যারা অংশগ্রহণের জন্য কুপন সংগ্রহ করেছেন অথবা ফোন করে নাম নথিভুক্ত করেছেন তারা যথাসময়ে ওখানে উপস্থিত হবেন। 9:30 আমরা ঠিক করেছি, ওই সময় থেকে এটি শুরু হবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, আমরা প্রভাত প্রাঞ্জলি নামে যে বইটি, যেটি সকালবেলায় আমরা প্রভাতিতে যে বৈদিক মন্ত্র চ্যান্টিং বা স্তোত্র পাঠ হয়, এগুলির সংকলন একসঙ্গে এবং বাংলা অর্থ সহ একটি বই, সেটি হলো প্রভাত প্রাঞ্জলি। কয়েকটি কপি আমাদের কাছে এখনো রয়েছে, তাই যারা সংগ্রহ করতে চান এই লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ মানে গ্রুপে নয়, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দিন। তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই ভারতবর্ষের যে কোনো প্রান্তে বই পৌঁছে যাবে। যারা ইতিমধ্যে আমাদের কাছে ঠিকানা পাঠিয়েছিলেন সমস্ত বই পাঠানো হয়ে গিয়েছে, তাই আপনারা সম্পূর্ণ অ্যাড্রেস পাঠান। কেউ কেউ পিনকোড পাঠাচ্ছেন না, কেউ নাম লিখছেন না, এটার জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিকভাবে অ্যাড্রেস দিয়ে দিন, কোন বই এটাও লিখুন, কারণ অনেকগুলো বই রয়েছে। কোন বই আমরা না বুঝতে পারলে আপনাকে যথাযথ বই পাঠাতে পারবো না, এটা লিখে দিন এবং দ্রুত বই আপনার কাছে পৌঁছে যাবে। তাই যারা প্রভাতিতে অংশগ্রহণ করছেন, অনেকেই অংশগ্রহণ করছেন, বেশ ভালো এটি, কিন্তু আপনারা ফলো করতে যদি চান তাহলে বই সংগ্রহ করে নিন, কোনো অসুবিধে নেই। দেখবেন খুব সুবিধা হবে, ওখানে অর্থ লেখা রয়েছে, ফলো করতে খুব সুবিধা হবে। তাহলে এটি যখন শেষ হবে আপনারা সঙ্গে সঙ্গে আশা করছি অ্যাড্রেস পাঠিয়ে দেবেন প্রভাত প্রাঞ্জলি এই বইটির জন্য। কাছে থাকলে দেখিয়ে দিতে পারতাম, ক্যামেরাতে আমার কাছে নেই বইটি। যাই হোক, গতকালের প্রশ্ন ছিল যে ধর্ম সমন্বয় এটি কি করে সম্ভব, না সমস্ত ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধা সমানভাবে রাখা।
তাহলেই এটা সম্ভব। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, চারটি ব্যাহৃতি কি কি? আজকের প্রশ্ন হলো, চারটি ব্যাহৃতি কি কি? সঠিকভাবে লিখুন, যেভাবে আমরা এগুলো আগের দিন আপনাদের বলেছিলাম। এটা আবার রিপিট করা হচ্ছে। গত দিন আপনারা উত্তর দিয়েছেন কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয়, সেই জন্য আবার এটি দেওয়া হচ্ছে, যাতে অন্তত নামগুলো ঠিক ঠিক জানা থাকে। একটি উপনিষদ যখন সময় দিয়ে পড়ছেন, তার কোনো জিনিস অন্তত আপনার কিছুটা হলেও ভেতরে তো থাকুক। সেই জন্যেই চারটি ব্যাহৃতি কি কি এটা লিখুন। যদি বানানগুলো লিখতে অসুবিধে হয়, টেক্সট বই যদি থাকে টেক্সট বই ফলো করুন, ভুল বানান না লিখে শুদ্ধ বানানটা লেখার চেষ্টা করুন। তাতে কোনো অপরাধ হচ্ছে না, বরং আপনি ঠিকঠাকই লিখছেন। দরকার হলে একবার তো দেখে লেখাও হলো, তাহলেও আপনি সঠিক বানানটা লিখতে পারবেন। অনেক সময় এটা হয় যে যখন আপনি শুনছেন তখন হয়তো বানানটা একটু ফলো করা অসুবিধা হয়, আর যেহেতু আননোন ওয়ার্ড এটা হতেই পারে। তাই চলুন, আজকে অনেক সময় ধরে আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, আজ সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।